ব্রাজিল ও আর্জেন্টিনার নাম শুনলে সবার আগে ফুটবল ও বিশ্বকাপের কথাই মাথায় আসে। ইংল্যান্ডে ফুটবলের জন্ম হলেও সেটা প্রাণ পেয়েছে লাতিনের এই দুই দেশে এসে। তবে এখন এই দুটি দেশ শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, ক্রিকেটেও বিস্তার ঘটাচ্ছে তারা। বিভিন্ন দেশের সাথে খেলার পর এবার ক্রিকেট সুপার ক্লাসিকোতেও মুখোমুখি হয়েছে লাতিনের দুই ফুটবল পরাশক্তি, যেখানে দুদলের মধ্যকার লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে ৮ উইকেটে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ব্যাট হাতে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেনি ব্রাজিল। শুরু থেকেই আর্জেন্টিনার বোলারদের ধারালো আক্রমণে চাপে পড়ে যায় তারা। ওভার গড়ানোর সঙ্গে সঙ্গে চাপ আরো ঘনীভূত হয়, যার ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাজিল। দলটির ব্যাটিং লাইন আপে একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন ওপেনার লুইস মোরাইস। তিনি এক প্রান্ত ধরে রেখে ধৈর্য ও শুদ্ধ টেকনিক বোঝাতে থাকা এক ইনিংস খেলেন। ৫৫ বলে ৫১ রানের লড়াকু হাফ সেঞ্চুরি শুধু তার ব্যক্তিগত দৃঢ়তারই পরিচয় নয়, এটি ব্রাজিলকে লজ্জাজনক অবস্থার হাত থেকেও কিছুটা রক্ষা করে। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে মোরাইস দেখিয়েছেন সঠিক অ্যাপ্রোচ থাকলে এই পিচেও রান করা সম্ভব ছিল। মোরাইস ছাড়া কিছুটা লড়াই করেন রেজাউল করিম। ১৭ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন তিনি। তবে দলের বাকি ব্যাটাররা হতাশ করেন, কেউই ২ অঙ্ক ছুঁতে পারেননি, যা ব্রাজিলের ব্যাটিং ব্যর্থতার প্রকৃত চিত্র তুলে ধরে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তাদের সংগ্রহ থেমে যায় মাত্র ১০৯ রানে। ব্রাজিলের ব্যাটিং ধসের মূল নায়ক ছিলেন আর্জেন্টিনার বোলার লুকাস রসি। শুরু থেকেই নিখুঁত লাইন লেংথে বোলিং করে তিনি ব্রাজিলের ব্যাটসম্যানদের দম ফেলে দেন। ৪ ওভারের স্পেলটি প্রায় নিখুঁত, একটি মেইডেন সহ মাত্র ৮ রান খরচায় তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। রসির সঙ্গে দারুণ সঙ্গ দেন অগাস্টিন রিভেরো। তিনি ১৮ রানে ২ উইকেট নিয়ে ব্রাজিলের ব্যাটিং লাইনে আরও চাপ বাড়ান। জবাবে মাত্র ১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেই আর্জেন্টিনা পুরো ম্যাচের গতি পাল্টে দেয়। ইনিংসের শুরুতে অধিনায়ক পেদ্রো বেরন এমন তাণ্ডব চালান যে ব্রাজিল বোলারদের আর ম্যাচে ফেরার সুযোগই থাকেনি। একদিকে ঠান্ডা মাথা, অন্যদিকে শট নির্বাচনের পরিপক্কতা, এই দুইয়ের সমন্বয়ে বেরন খেলেন এক দারুণ আগ্রাসী ইনিংস। ৭টি ৪ ও একটি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো ৪২ বলে ৫৩ রানের ইনিংসটি আর্জেন্টিনাকে জয়ের সরল পথ দেখিয়ে দেয়। বেরনের আগ্রাসনের পর মধ্য পর্যায়ে দায়িত্ব নেয় আলেজান্দ্রো ফার্গুসন। প্রয়োজন মতো ঝুঁকি নিয়ে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি, যা স্কোরবোর্ডকে আরও এগিয়ে দেয়। অন্য প্রান্তে অ্যালান কির্সবমও ছিল সমান সচেতন। ১৭ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে আসেন। এতে করে মাত্র ১৪.৫ ওভারেই আর্জেন্টিনা পেরিয়ে যায় ১১০ রানের লক্ষ্য। উভয় দলই ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-২০ খেলা শুরু করেছে। ২৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনা যেখানে ১৭টি জয় পেয়েছে, সেখানে ব্রাজিল ১৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৪টি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ফুটবলের এই দুই কিংবদন্তি দেশের মধ্যে ক্রিকেটে এখন পর্যন্ত কে বেশি প্রভাব বিস্তার করছে।